যে নতুন আয়াতুল্লাহ হিসেবে অর্থাৎ ইন্টারাম গভর্নমেন্টের যে সুপ্রিম লিডার সেই হিসেবে থাকতে পারেন আলী রেজা আরাফি। আমরা নামও শুনছিলাম, ব্রেকিং নিউজও আমরা দিচ্ছিলাম। আবার গত মধ্যরাতে আমরা শুনলাম উনি এয়ার স্ট্রাইকে মারা গেছেন, এরকম একটা খবর। কোনো আপডেট আছে? আপডেট বলতে আমিও এরকম নাকির ভেতরেই আছি। আচ্ছা, আমিও কনফার্ম কিছু পাইনি। আলী রেজা আরাফি তাকে ইন্টারিম সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়েছিল, মানে হবে এমনটা না, হয়েছিল। তিনি অলরেডি দায়িত্ব নিয়েছেন এবং কাজ করছেন। এর ভেতরে আমিও আজকে সন্ধ্যার দিকে বা বিকেলে দেখলাম যে তার মৃত্যুর খবর ছড়িয়েছে, যে ইসরায়েলি বিমান হামলায় বা ইরানের শত্রুপক্ষের বিমান হামলায় তিনি মারা গেছেন। তো আমি এই জায়গায়ও বলি যে এমনটিও যদি ঘটে যায় তো তাতেও অবাক হওয়ার কিছু নেই, বিকজ ইসরায়েল এবং আমেরিকা যা করছে এ কাজে তাদের চেয়ে পারঙ্গম আর কেউ নেই। এটার ভেতরে বর্বরতা আছে, এর ভেতরে নিষ্ঠুরতা আছে, এর ভিতরে আইন লঙ্ঘনের ব্যাপার আছে, এর ভিতরে মানবতা বিরোধী অপরাধ করার মতো উপাদান, সব রকমের উপাদান আছে। এবং এগুলো তারা করে করে অভ্যস্ত, যুগের পর যুগ করে আসছে। যদিও তাদের মুখে বুলি থাকে মানবতা, গণতন্ত্র, কূটনীতি, আন্তর্জাতিক আইন, তারপরে আইনের শাসন, এগুলো বুলি থাকে তাদের মুখে, এবং আমরা দেখছিলাম এগুলো তারা করে অভ্যস্ত। আজকে